সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচিতে যোগ দিয়েছে ইনকিলাব মঞ্চ, হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি জুলাই সনদ ঘোষণা এবং ফ্যাসিস্টের দোসর উপদেষ্টাদের পদত্যাগ দাবিতে বাদ জুমা গণজামায়াত করবেন তারা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুনকাকুটি থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ। চুয়াডাঙ্গা যেন আগুন ঝরানো শহর। শুধু শহর নয়, গরমের দাপটে নাজেহাল হয়ে পড়ছে গ্রামীণ জনপদও। মে মাসের শুরুতেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা মাত্র 34%। ফলে গরমে হাঁসফাঁস করছে পুরো শহর। গরমের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে সামনে আরও গরম বাড়বে। রাজধানীর সবজি বাজারে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সব বাজারেই বেড়ে গেছে গরিবের আমিষ, মাছ, ডিমের দামও। তবে অনেকটা স্থিতিশীল সব ধরনের মাংসের দাম। আর নতুন বোরো ধানের বদৌলতে স্বস্তি ফিরছে চালের বাজারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় 4 শতাধিক। এতে উপত্যকাটিতে প্রাণহানি প্রায় 52,800 জনে পৌঁছেছে। এদিকে দক্ষিণ গাজায় পৃথক দুটি ইসরায়েলি সামরিক ইউনিট লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলের 19 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। পাক ভারত সংঘাতে নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শুক্রবার এই সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ চলাকালে নিরাপত্তাজনিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।